দেশ জুড়ে পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস। দেশে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করে সাড়ম্বরে উদযাপিত হয়েছে এই বিশেষ দিন। সেই তালিকা থেকে বাদ পড়েনি হাওড়ার একটি বেসরকারি হাসপাতালও। নামকরা সেই হাসপাতালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করলেন একজন রোগী। কাজ করতে গিয়ে মেশিনে হাত ঢুকে গিয়ে বাঁ হাত কনুই থেকে বাদ চলে যায়। সেই হাত জোড়া লাগানো হয় এই হাসপাতালে, আর সেই হাত দিয়েই পতাকা উত্তোলন করলেন অর্পণ সামন্ত। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন অর্পণ। আমাকে এখানে ডেকে এত বড় সম্বর্ধনা দেওয়ার জন্য। এই হাতটা দিয়ে আমি পতাকা তুলেছি। জানা গিয়েছে অর্পণ সামন্ত আদতে উদয়নারায়ণপুরের বাসিন্দা। বেশ কিছু মাস আগে কারখানাতে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। মেশিনে হাত ঢুকে গিয়ে বাঁ হাত কনুই থেকে বাদ চলে যায়। অর্পণের সেই কাটা হাত জোড়া লাগানো হয় হাওড়ার নামকরা একটি বেসরকারি হাসপাতালে। রবিবার প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করে তিনি বলেন, আমি কোনোদিন ভাবিনি আমার এই কাটা হাত জোড়া লাগবে। আমি আবার আগের মতো দুহাত দিয়ে কাজ করতে পারবো, সেই আশাও ছিল না আমার। অপারেশন, বেশ কয়েক ঘন্টার অপারেশন করে আমার হাতটা জোড়া লাগিয়ে দেয়। এখন মোটামুটি আমি অনেকটা স্টেবল আছি। পতাকা উত্তোলন করে তিনি আরও বলেন, হাসপাতালকে ধন্যবাদ জানালেও কম বলা হবে। পাশাপাশি গোটা ঘটনায় হাসপাতালের অর্পণের চিকিৎসক জানান, রোগীকে আগের মতো অবস্থায় ফিরিয়ে আনা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল আমাদের কাছে। এখন অনেকটাই সুস্থ অর্পণবাবু, তবে পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। এখন উনি হাত মুভমেন্ট করতে পারছেন। আশাবাদী উনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, কেউ অসুস্থ হলে মনের জোর ফিরিয়ে আনাটা খুবই জরুরি। যোগাতে হবে। যখন মানসিকভাবে একজন মানুষ ভাবে আমার হাত চলে গেছে, আমার কি আর রোজগার থাকবে, তো মানসিকভাবে ভেঙে পড়ে। সেই যাতে তিনি না ভেঙে পড়েন, সেটাও আমাদের কিন্তু একটা রিহ্যাবের পার্ট। তো সেই জন্যই ওনাকে বিভিন্ন আমরা এনগেজমেন্ট করি বিভিন্নভাবে হাসপাতালে। ওনাকে উনি আসছেন না কেন, কেমন আছেন, একদিন ঘুরে যান। তো আমরা ওনাকে মেন্টাল সাপোর্টটাও দিয়ে যাচ্ছি, যাতে এই সাকসেসটা পুরোপুরি আমরা উপলব্ধি করতে পারি। মোটের ওপর এই ঘটনায় হাসপাতালের বার্তা যে এভাবেও ফিরে আসা যায়। দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।